আমার আমার পীর ও মুর্শিদ হ্যাঁ কালিমুল্লাহ সিদ্দিকী রাহিমাহুল্লাহু নাব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাফা। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দাদা পীরের রক্ত কালিমুল্লাহ হুজুরের মাদ্রাসার সামনে রয়েছে হুজুর কেবলার। হুজুর যখন ওয়াজ করতেন আমরা নিজেরা উপলব্ধি করেছি যে ওয়াজের মধ্যে একটা আশিকানা ভাব ছিল। আশিকানা হলো ইশকে রাসূল ছিল, জোরে বলুন। আর আজকের কি হচ্ছে, ওই আমার পাশের যে দেশটা আছে এমন করছে আমাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিলে যাচ্ছে, আমাদের ঐতিহ্য মাটির সঙ্গে মিলে যাচ্ছে। বলে এরা টুপিওয়ালা এরা এক, এরাও তো সেই লোক, এরাও তো মাহফিল করে। এই জন্য আপনি আশ্চর্য হয়ে যাবেন, মোবাইলে দেখলে মাথা গরম হয়ে যাবে আপনার। একটা বয়স্ক মানুষ সাদা দাড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, একটা বয়স্ক মানুষ মাঝখান থেকে উঠে ওই মাহফিলে এমন ডিজাইন দেখাচ্ছে, জিকিরের ডিজাইন ওরকম। হুজুর কেবলারা জিকির করেছেন, অনেক আমার আব্বারা বসে আছেন, হুজুর কেবলারা যখন জিকির করতেন তখন একটা আশিকি ভাব আসতো। কথা ঠিক না বলবেন? একটা জলওয়া ভাব আসতো, ইশকে ভাব আসতো। হুজুর কেবলাদের জিকিরের মধ্যে একটা মধুরতা বের হতো। আমাদের ভিতরে গরম নরম কিছু হতো না, আমাদের ভিতরে ইশকে রাসূল, আমার নবীর দিদার পাওয়া যেত। এমন জিকির হতো, হ্যাঁ এমন জিকির হতো। আজকে সেইগুলোকে নিয়ে এক শ্রেণীর মানুষ নাটক করছে, মানে ইসলাম বোঝাচ্ছে এই যে ইসলাম মুজাদ্দিদে জামান শিখিয়েছে ওই ইসলামটা ঠিক নয়, আমরা যেটা নতুন আবিষ্কার করেছি এই ইসলামটাই জান্নাতের রাস্তা। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাই আমার ঘরের ছেলেরা আজও পর্যন্ত, এখন পর্যন্ত সোশ্যাল নেটওয়ার্কে থাকার জন্য এরা কিন্তু কিছু শিখতে পারেনি। এরা এখনো পর্যন্ত এই মাহফিলগুলোকে বদ চোখে দেখে যে এগুলো আমাদের জন্য একটা মেলা, এগুলো আমাদের জন্য একটা ঘোরার জায়গা, এগুলো আমাদের জন্য কুটুম আসবে, কুটুম খাবে, আনন্দ করবে এই জায়গা না। এগুলো আমাদের জন্য হেদায়েতের রাস্তা, জোরে বলে। এগুলো আমাদের জন্য কি? হেদায়েতের জায়গা। কেন? কোরআন বলছি, আমি বানিয়ে বলবো না। আল্লাহর কোরআন খুলুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলছেন হাবিব আপনি তাদেরকে বলে দেন পুরো পৃথিবীতে আমি আল্লাহ হেদায়েতের জাল বিছিয়ে রাখবো। পুরো পৃথিবীতে আমি আল্লাহ হেদায়েতের জাল বিছিয়ে রাখবো। যে জালে আমার বান্দা পা দেবে, হেদায়েতের যে কোনো জালে আমার আল্লাহ যদি আমার বান্দা যদি পা দিয়ে দেয়, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দেব। আজকের এই যে মাহফিলটা হচ্ছে এটা হেদায়েতের জাল, হেদায়েতের জাল। এই যে মসজিদে নামাজ পড়তে যান, এটা একটা হেদায়েতের জাল। কোন একটা নামাজি নামাজ পড়ছে, তাকে দেখে একটা বেনামাজি উনি নামাজ পড়ে আর আমি পড়ি না, আমিও তো মুসলমান, বল দরদ লাগলো। এই দরদ লেগে যখন মসজিদে যাবে, ওই একবার যদি পা দেয় বাস, ওই রাত্রে যদি তার মৃত্যু হয়ে যায়, ওই এক সেজদার ওসিলায় আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবেন। হেদায়েতের জাল আল্লাহ বিছিয়ে রেখেছেন আমাদের জন্য, পুরো বিছিয়ে রেখেছেন হেদায়েতের জাল। তাই আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা হেদায়েতের জালে আসতে গেলে একটু দরদ দিয়ে আসবে, নবীর প্রেম নিয়ে ভালোবাসা, একটু হেদায়েতের জায়গাগুলো বসো, অপেক্ষা করো, সবর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা তুই যদি একটু ধৈর্য ধরতে পারিস, বেশক তুই যে আশা করবি আমার হাবিবের দিদার পাওয়ার জন্য, আমি আল্লাহ আমার হাবিবের নকশাটাকে তোর চোখে ধরিয়ে দেব, কোনো সন্দেহ নেই এতে। তবে হেদায়েতের জায়গায় একটু সবর কর। পেটে খিদে লাগলে খাটতে হয়, পেটে খিদে লাগলে ইনকাম করতে হয়, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসতে হয়, তবে তো পেটে ভাত জুটবে, না হলে কি জুটবে? কেউ খাবার দেবে তুলে? হ্যাঁ, না খাটতে জানলে কুড়ে বলবে, আর আপনার বিবি পর্যন্ত আপনার কাছ থেকে তালাক নিয়ে চলে যাবে, বলে ও স্বামী ভালো না, ও স্বামী ভালো নয়। আপনার কাছে আপনার ছেলেও বলবে এসব বাপকে ইচ্ছে মতন পেটাতে হবে। কে? ছেলে বলবে ইচ্ছে মতন এদের পেটাতে হবে, এসব বাপ হয়ে কলঙ্ক। এটা খাটতে জানে না, কুটতে জানে না, পড়াশোনা আমি করব তার জন্য একটা পয়সা দিতে পারে না আমাকে, কিসের বাপ হয়েছে?
কিসের বাপ হয়েছে? কেউ আপনার সাথ দেবে না। তাই বাপ, তাহলে আপনাকে ইনকাম করে খেতে গেলে চেষ্টা করতে হবে, বাড়ি তৈরি করতে গেলে চেষ্টা করতে হবে, রাত 1:30টার সময় 2টোর সময় উঠে আপনাকে খাটতে যেতে হবে, সেখান থেকে ইনকাম করে এনে তবে একটা জায়গায় নিয়ে আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আমার আল্লাহ বলছেন, এ বান্দা, আমার রাসূলকে তোরা না ভালোবেসে জান্নাতে আসবি, এটা তো আমি আল্লাহ মেনে নিতে পারি না। তো দুনিয়ায় খাটার জন্য তোদের শরীর দিলাম, সুস্থ থাকার জন্য তোদের রক্তকে ফ্রেশ করে রাখলাম, তোদের দিমাগ দিলাম, তোদের হাতের আঙ্গুল দিলাম, খাবি তোরা, আরামের সাথে থাকবি বান্দারে। তবে আমি আল্লাহ যে তোদের ভালো রেখেছি, আমার রাসূলকে তোদের কাছে নিয়ামত হিসেবে যে দিয়েছি, ওরে আমার বান্দারে, তোরা ওই দুনিয়াতে আমি আল্লাহ অবশ্যই আমাকে আর আমার রাসূলকে পাওয়ার জন্য যদি একটা মিনিটও কষ্ট করিস, ওই কষ্টের ওসিলায় আমি আল্লাহ তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। ওই কষ্টের ওসিলা আমি আল্লাহ তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। কিন্তু আজকের আমরা ইসলামের জন্য কষ্ট করি। হ্যাঁ, 1 ওয়াক্তের নামাজ হচ্ছে 3 ওয়াক্তের নামাজ ছেড়ে যাচ্ছে ব্যবসার ঠেলায়। 1 ওয়াক্তের নামাজ হচ্ছে 2 ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাবে কিসের ঠেলায়? একটা দোকান করেছি, দোকানে খদ্দের ছাড়তে ছাড়তে আমার শেষ। কেউ আমরা চাকরি করি সরকারি, হ্যাঁ, চাকরিতে গিয়ে তাও আমাদের হুঁশ থাকে না, এমন একটা কাজের পরিকল্পনা পরিস্থিতির মধ্যে পড়ে যাই, তখন আমাদের কিন্তু নামাজ ছেড়ে যায়। কথা ঠিক না ভুল বলছি? কিন্তু আল্লাহ বলছেন, এ আমার বান্দারে, এ আমার বান্দি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দারে, আমার ভয় নিয়ে যদি তুই একটা মিনিট চলিস, একটা সেকেন্ড যদি চলিস, একটা মিনিট যদি চলিস, একটা ঘন্টা যদি চলিস, আমি আল্লাহ তোর দিলটাকে ঈমানের নূর দিয়ে ভরে দেব। আর এই ঈমানের নূর যদি তোর মধ্যে থাকে, কবরে একটাও পশু তোকে আঘাত করতে পারবে না। কেন? তুই যখন আমার রাসূলকে ধরেছিস, আমি আল্লাহ তোর হয়ে গেছি। আজ দরদ নেই বা, সে দরদ নেই আমাদের কাছে। কেননা আজ থেকে 1000 বছর আগে আল্লাহ বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وقال النبي صلى الله عليه وسلم إن من عشرة الساعة أن يرفع علم ويثبت الجهل ويشرب الخمر ويسخر الزنا صدق الله العظيم। प्यारे हाजरान मजलिस, আমার আব্বারা, আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আমি এই মাহফিলে আসতে পেরে নিজেকে অনেক গর্ব মনে করছি। কেন এই মাহফিলে আসাটা আমার জন্য প্রয়োজন ছিল, রিজিক ছিল, তাই আসতে পেরেছি। আপনাদের এলাকার ছেলে আমার ইসমাইল ভাই অনেক রিকোয়েস্ট করেছেন, আমার একটা জায়গায় মাহফিল আছে, কিন্তু ওখানে আমি 10টায় টাইম দিয়েছিলাম। তো আমার ইসমাইল ভাইয়ের রিকোয়েস্টে আমি 8টায় উঠে 10টা পর্যন্ত এখানে উপস্থিত থাকবো। ওদেরকে বলে কয়ে আমি 11টা করেছি, ওটা আমতলা পার করে যেতে হবে। আমি ইসমাইল ভাইকে বলেও ছিলাম, ভাইজান বললেন ভাই অসুবিধে নেই, আপনি ওটাই করবেন, আপনি আসুন ভাইজান। বিশ্বাস করুন, আমার ইসমাইল ভাইয়ের কথাতে আমি উপস্থিতি দিয়েছি। কি গো, আমার আশাতে আপনারা কি কষ্ট পেলেন নাকি? আলহামদুলিল্লাহ বলুন। দেখুন, একজন নবী প্রেমিক যে হবে, এই রাসূল প্রেমিকদেরকে ভালোবাসবে যারা, অবশ্যই তারা মুহাম্মদ রাসূলকে পাওয়ার জন্য রাসূল প্রেমিকদের সাথে সম্পর্ক রাখাটাই হলো তাদের ঈমান। আর এখন কিছু কিছু উঠেছে বাপ, মাহফিল গুলো সব নাটক হয়ে গেছে। মোবাইল খুলবেন, আমি বলে দিচ্ছি, আপনারা ঘরে গিয়ে মিলিয়ে নেবেন, মাহফিল গুলো সব নাটক হয়ে গেছে। এই মাহফিল গুলো হেদায়েতের রাস্তা না হয়ে এই মাহফিল গুলো একটা নাটকের জায়গায় পৌঁছে গেছে।
যাত্রার জায়গায় পৌঁছে গেছে। কেন বলছি জানেন? আপনি মোবাইল খুলে দেখতে পাবেন এমন জিকির হচ্ছে, বাসে উঠে উঠে জিকির হচ্ছে। কথা ঠিক না বলবেন? প্যান্ডেলের উপরে উঠে 4-5 জন এর গার উপরে ও পড়ে, ওর গার উপরে ও পড়ে, লাফালাফি হচ্ছে। ও কি? আরে সমাজ ধ্বংসকারী একদল বেরোবে, তা আমার মনে হয় সমাজকে ধ্বংস করার জন্য ওই বেঈমানরা বেরিয়েছে। আরে ওসব জিকির আছে নাকি? কোন কোরআনে দেখাতে পারবে? হাদিসে দেখাতে পারবে কেউ? ও কি বেয়াদব, ওসব কি ব্যাপার? সমাজের মানুষকে আরো ছোট করা হচ্ছে, ইসলামকে ছোট করা হচ্ছে, দ্বীনকে ছোট করা হচ্ছে। রাসূলকে আল্লাহ সবথেকে উত্তম বানিয়ে আপনার আমার কাছে ম্যাগনেট হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। যে ম্যাগনেটের দিকে আসবে অবশ্যই আমি আল্লাহ তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে রাখবো। এমন একটা ম্যাগনেট আমরা পেয়েছি যে ম্যাগনেট পাওয়ার জন্য মুসা নবী আল্লাহকে বলেছিলেন, ঈসা নবী আল্লাহকে বলেছিলেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন। জোরে বলেন। আর সেই ম্যাগনেটের উম্মত আমরা হয়ে আজকের এমন একটা দিন এসছে, এই মাহফিলগুলোকে আমরা নাটকে পরিণত করে দিলাম। হ্যাঁ, সমাজ কিছু পাবে কি? এখানে নাটক হচ্ছে। আজ আমার হিন্দু ভাইরাও বাস করে, খ্রিস্টান ভাইরাও বাস করে, ইহুদি ভাইরাও বাস করে, তারা দেখে তো আরো আনন্দ করবে যে না, সমাজে যাক আমরা কিছু একটা কাজ করতে পেরেছি, ইসলামের নামে কিছু দিতে পেরেছি আমরা। আর মৌলী সাহেবদের ঘরে কিনে নিয়ে, কিছু কিছু মৌলী সাহেবদের কিনে নিয়ে লোক ভাড়া করে রেখেছে, 10টা 20টা 50টা লোক থাকবে, এ হুজুর জিকির করবে, তারা ছুটে এসে হুজুরের ধরতে গিয়ে এ গার উপরে পড়বে, ও তার গার উপরে পড়বে, হুমড়ি খাবে। হুমড়ি খাওয়া কই হচ্ছে? পয়সা দেওয়া আছে, পয়সা আগে থেকে বলে পয়সা দেওয়া আছে, ওদেরকে ফিট করা আছে, লোক ফিট করা থাকে। তার মানে সমাজের মানুষকে এই হুজুরের থেকে বড় হুজুর যেন আর কেউ নেই পৃথিবীতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সমাজের মানুষকে এটা বার্তা দেওয়া হবে আজকে। তাই সোশ্যাল নেটওয়ার্কের দ্বারাই এই বার্তাটাই সমাজের মানুষকে দেওয়া হচ্ছে। আমার ঘরের ছেলেরা কেন এই মাহফিলে বসবে বলুন তো? আমার ঘরের ছেলেরা কেন এই মাহফিলে আসবে আপনি বলুন তো? আমার যুবক ছেলেরা কেন পালাবে না আপনি বলুন? কেন শয়তানের সাথে বন্ধুত্ব করবে না আপনি বলুন? যেখানে মোবাইলে তারা প্রকাশ্য দেখছে যে আজকের ইমানি মাহফিলগুলো যাত্রায় পরিণত হয়ে গেছে, নাটকে পরিণত হয়ে গেছে, আমি যুবক ছেলে শিখবো কি? ওখানে যা দেখছি মোবাইলে, ওর থেকে আমার মনে হয় আমি যে রাস্তায় আছি দাঁড়িয়ে পেশাব করি অন্তত আমার ভালো কাজ করছি আমি। বলুন নাউজুবিল্লাহ। আমি দাঁড়িয়ে যে পেশাব করছি ওটাও আমার কাছে ঠিক, কেন ওর থেকে অনেক ভালো। সমাজে কিছু কিছু ছেলেরা এরকম বলছে না, বলে না? মাহফিল গুলো সমাজের ছেলেরা আজকের বুঝতে চায় না। আগেকার মুজাদ্দিরে জামানের আওলাদ গণেরা যখন আসতেন, মেসলা হুজুর পীর কেবলা, মুফতি আজম হুজুর কেবলা যখন ওয়াজ করতেন, হুজুর কেবলা নিজে কেঁদেছেন, শ্রোতারাও কেঁদেছেন। ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করেছেন, নিজে কেঁদেছেন, শ্রোতা